প্রকার নিয়ামত হইল নিয়ামতে উস্তা, দুই প্রকার নিয়ামত হইল নিয়ামতে উজমা। এই দুইটা প্রকার নিয়ামত, এই দুইটা প্রকার নিয়ামতরে আবার কেউ কেউ কয় নিয়ামতে কুবরা আর নিয়ামতে সুগরা। যেইটা নিয়ামতে কুবরা, ওই নিয়ামতে কুবরা হইল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা নবী। ওই নবীকে পাঠাইয়া আমার আল্লাহ তাআলা কয় জগতের বান্দার দলেরা তোমরা ওই নবীকে মানো, ওই নবীকে গ্রহণ করো, ওই নবীর হেদায়েতের পথে তোমরা চলো। কারণ আমি আল্লাহ ঘোষণা করলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা এমন একজন রাসূলকে হেদায়েতের বাণী দিয়া আমাদের কাছে পাঠাইছেন। ওই রাসূলের হেদায়েতের বাণীটাকে অনেক মানুষ বিয়া ফুয়াহিহিম তাদের মুখের ফু দ্বারা বন্ধ করে দিতে চাইছে, কিন্তু আমার আল্লাহ তাআলা এদেরকে ঘোষণা করছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন বইলা, মুশরিক বইলা। কিন্তু মুসলমান আমরা যারা জান্নাতের বাগানে বসলাম, এবার আপনারা বলেন আমরা সবাই ওই রাসূলের প্রতি ঈমান আনছি কি আনি নাই? আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, ও নবীর উম্মতের দল, ওই নবীর প্রতি শুধু আমরা ঈমান আনি নাই। এবার দুই নাম্বার হলো নিয়ামতে সুগরা, মানে নিয়ামতে উজমা। এই নিয়ামতে সুগরা এবং উজমা হইল আমার আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য জবান দিল, দেখার জন্য চোখ দিল, শোনার জন্য কান দিল, হাঁটার জন্য পা দিল, দুনিয়াতে অবিচরণ করার জন্য আমার আল্লাহ তাআলা জমিন দিল, আসমান দিল, বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব দিল। এগুলা নিয়ামতে সুগরা, এগুলা কোন নিয়ামত 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 কেমন নিয়ামত? আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে আমি রাহমাতুল্লিল আলামিন নবীকে যদি আমার আল্লাহ তাআলা না বানাইতেন, আমার আল্লাহ তাআলা এই নিয়ামতে সুগরা গুলা বানাইতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে বসলাম। তাইলে আমরা যদি এই নিয়ামতের প্রশংসা আদায় করতে যাই, তাহলে এক নম্বরে তো ওই নবীর প্রশংসাই করা লাগবে, ওই নবীর শুকরিয়া করা লাগবে। আমার বাবাজান নাম জানি কি ওনার, আলম সাহেব, উনি যে ওনার বাবার জন্য এবং এলাকার মানুষের জন্য এই দোয়াটার ইন্তজামটা করে, উনি এমনি এমনি করলে চলবে না। উনি এটার মাধ্যমটা করতেছে কারণ এই মাহফিলের ভিতরে আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণের কথা বলা হবে। যদি আমি সারাক্ষণ আমার বাবার নামে জিকির করি, আমার বাবা কিন্তু আমারে কবরে বাঁচাইব না। যদি আমি সারাক্ষণ আমার দাদার নামের জিকির করি, আমার দাদা আমারে বাঁচাইতো না। কিন্তু যদি আমি আল্লাহ এবং রাসূলের গুণকীর্তন করি, আমার আল্লাহ এবং রাসূল আমারে কবর হাসর মিজানে বাঁচাইব। কথা কোন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি কি লাভ হয়, আপনি নবী বলেন না। আমার নবী কয়, উম্মত, এক নাম্বার আল্লাহর নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে, আমার আল্লাহ তাআলা তাদের নিয়ামত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। কি করে? জোরে কন্যা কি করে? আল্লাহ কেমন নিয়ামত বাড়ায়া দেয় রে বাবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনম, আমি তোমাদের পেটের সন্তানের মতো। বাবারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো নাতি নাতকুরের মতো। একটু অন্তরের কানটা লাগিয়ে শোনেন। অনেক মানুষ আছে সারাদিন ইনকাম করে, অটো চালায়, রিক্সা চালায়, দোকানদারি করে, মাত্র 500 টাকা কামাই করে, করে না? আবার অনেক মানুষ আছে সারাদিন দোকানদারি করলে 4-5 হাজার টাকা লাভ হয়, আছে না? যেই বেড়া 500 টাকা কামাই করে, সে চিন্তা করে, হাই রে আল্লাহ যদি আমারে 500 টাকা না দিয়া, যদি আমার আল্লাহ আমারে 800 বা 1000 টাকা দিত, 500 টাকা সংসারের লেগে খরচ করতাম, 300 টাকা ভবিষ্যতের লেগে রাইখা দিতাম। এই ব্যক্তি এই চিন্তা করে তার ভবিষ্যৎ তারে মার্ডার করছে। কি করছে? ভবিষ্যৎ মার্ডার করছে। যেই বেড়া সারাদিনে 5000 টাকা কামাই করে,
আমি আইনা ঠিক মাইকের এনে বয়াই দেব ওয়াজ করবার লাগে। মনে কষ্ট নিছে, মনে কষ্ট নিয়ে মানে আমি পারি না আর কি। আর আমার মোটামুটি বয়স কম দো, রক্ত তেসাইলে চিত্তা দেয় আটকা। যেই ব্যক্তি 5,000 টাকা কামাই করে সেই ব্যক্তি চিন্তা করে যদি আমার দৈনিক 10,000 টাকা কামাই হইতো, আমার বাড়িটারে আমি বিল্ডিং বানাইছি একতলা, আমি 2 তলা বানাইতে পারতাম। এই ব্যক্তি চিন্তা করে তার ভবিষ্যৎ মার্ডার করছে। আল্লাহ কয় বান্দা যখন যা কামাই করছো, যা পাইছো, তাতে যদি কইতা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত বাড়াইয়া দিত। 500 টাকা কামাই কইরা এই 500 টাকা দিয়া যেই শান্তি পাইতা, 5,000 টাকা কামাই কইরা সেই শান্তি পাইতা না। তাকে দেখবেন রে মানুষ সারাদিন রিক্সা চালায়, ক্ষেতের মধ্যে বন্দরের মধ্যে কাম করে, বাড়িতে আইয়া পানি ভাত ডইলা কাঁচামরিচ দিয়া খায়া আরামসে ঘুমাইয়া যায়। কিন্তু 10, 15, 20, 30 হাজার 50 হাজার কামাই কইরা রাত্রবেলা ঘুমাইতে পারে না, ডাক্তারের কাছে যায় ফেনাডিল ট্যাবলেট কিনা ঘুমানোর ওষুধ লয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনবা। আল্লাহ যখন যা দিছে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। কোন কি হামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। অনেক মহিলাদেরকে আমি বলছি, মা বোনেরা আমাকে বদদোয়া দিবেন না, মনে মনে আমার আপনারা অপ্রশংসা করবেন না। অনেক মা বোনদের খাসিয়ত হলো তাদের স্বামী যদি কম ইনকাম করে, তারা স্বামীর কানের কাছে জ্ঞানের করে, তুমি কেন এত কম কামাই করো? তোমার ছোট ভাই তে কত বেশি টাকা কামাই করে, তুমি কি তার মতো কামাই করতে পারো না? কেমন বেড়া হইলা? আল্লাহ দোহাই মাম, কোনদিন তুমি তোমার স্বামীকে এমন কথা বলবা না। বলো হুজুর কেন এমন কথা বলতাম না? আমি কইলাম মা, তোমার স্বামী যেইটা কামাই করে এইটাতে শুকরিয়া আদায় করবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার পাশের ঘরের বেটা যদিও হাজার হাজার টাকা কামাই করে, তোমার স্বামীর অল্প টাকার কামাইয়ে তুমি বরকত পাইবা। শুধু এটার কারণ হইল আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? মুসলমান ইমানদার, আপনার কষ্ট হইতাছে নি কোনো? দেখেন, কারণ ওই বিরিয়ানি ফার্স্ট ডেক কয় ডেক? কথা কয় না। আপনারা এনে মানুষ হয়েছেন 2 ডেকের, মহিলা বললাম 1 ডেকের, তাহলে আরো কয় ডেকের মানুষ বাহি? আরো 2 ডেকের মানুষ বাহি। মোটামুটি ফলাইন যেটি আবুত্তে ঘুরতেছে বাইরে, এটি লই আরো 1 ডেক হবো। আরো 1 ডেকের মানুষ জন মনে করেন যে ওয়াজ শেষ করে গনাইয়া মুনাজাতে একবার দাঁড়ে দেব, আরো 1 ডেকের মানুষ আইবে। ঠিক আছে তো? এটা হচ্ছে মাহফিলের সিস্টেম। তো আমি যেদিকে ওয়াজ নিয়ে ফালামু, আপনারা এদিক পর্যন্ত শুনবেন। আমার ওয়াজের কয়েকটা কথা আছে, এর মধ্যে একটা কথা হইল আমি এখানে যতক্ষণ ওয়াজ করব, ততক্ষণ ওয়াজের ভিতরে আমি 100টা কথা কম। কয়টা? এই 100 কথার ভিতরে আমার 99টা কথা আপনার ভালো লাগবে না। কয়টা? 99টা আপনার ভালো লাগবে না, একটা ভালো লাগবে। কয়টা? এই 99টা কথা এখান থেকে যাওয়ানোর সময় স্কুল মাঠে মাটি দিয়ে গেবেন, যে একটা ভালো লাগছে একটার উপর আমল করবেন। আমি মানুষ না, আমার কথার ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হইতে পারে না। আপনি আমার 99টা দ্বন্দ্বের কথা বাদ দিয়ে দিবেন। ভালো না লাগলে মানারও দরকার নাই। কি কন হুজুর? ভালো না লাগলে মানারই দরকার নাই, বাকি একটা মানবেন, এই একটার উপর আমল করবেন। এই একটার কারণে আপনার নাজাত হবে, কারণ আমরা ইমানদার। আমরা কি ইমানদার? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এ ফলা ঠিক আছে নি? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করলে আমার আল্লাহ তাআলা কি করে, আপনি বলেন না। আমার নবী কই, উম্মত, 1 নাম্বার আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহান।
কেমন হায়াত বাড়াইয়া দেয় রে। বাঞ্ছারামপুরের করুইকান্দি এলাকার বাবারা মনোযোগ দিয়া শুনেন, বাঞ্ছারামপুরের কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, তাড়াতাড়ি তারে লইয়া যাওয়া হয় ঢাকা মেডিকেলে, নিয়ে যাওয়া হয় ল্যাবেড হসপিটালে। একদিনের জন্য 24 ঘন্টার জন্য 65 থেকে 1,25,000 টাকা আইসিইউর বিল লাগে। কেন বলে আইসিইউর মধ্যে ঢুকাইয়া অক্সিজেন মাস্ক লাগাইয়া তার 24 ঘন্টা বাঁচাইয়া রাখবো, এই জন্য নাকি তার জন্য এত টাকা বিল দেওয়া লাগবো। কিন্তু আমার আল্লাহ তাআলার বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ অটোমেটিক তো তার হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই উম্মত, 2 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর কইরা দেয়, দূর কইরা দেয়, দূর কইরা দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোন বিপদে থাকে, আমার আল্লাহ ওই বান্দারে কঠিন বিপদ থেকে উদ্ধার করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আমার আল্লাহ তাআলার বান্দা কঠিন কোন রোগে আক্রান্ত হয়, কঠিন কোন রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলার প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শেফা দান কইরা দেয়। বাজান রে আমার, এটার একটা চাক্ষুষ প্রমাণ হলো আপনাদের পাশের থানা বাঞ্ছারামপুরের পরে হোমনা, হোমনার পরে তিতাস থানার এক ব্যক্তি আরে ভারতের ভেলোর এলাকায় ডাক্তার দেখানোর জন্য গেছে। ডাক্তাররা বলছে আপনার তো ক্যান্সারের কঠিন সমস্যা, এই রোগ তো ভালো হওয়ার মতো না, আপনারে আমরা কিছু ওষুধ লিখে দিলাম, আপনি 3 মাস পরে আইসা আমাদের কাছে চেকআপ করাইবেন। আমার কাছে আইসা হুজুর, আমার কাছে আইসা কান্দে আর কই, হুজুর মুরব্বী মানুষ, বুড়া মানুষ, দাড়িগুলা সাদা হয়ে গেছে, হুজুর ডাক্তার বলছে আমার ক্যান্সার, যেই ক্যান্সারের কোনো আনসার নাই, কোনো চিকিৎসা নাই, হুজুর আমার একটু দোয়া করবেন। আমি ওই বুড়া বাবার দিকে তাকে বললাম, কি আব্বা, আমি নিয়ে আপনার জন্য দোয়া করব, আপনি না আমার জন্য দোয়া করবেন, আপনার বয়স বেশি, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। উনি ডাক দিয়ে কই, হুজুর আমি জানি আপনি এই কথাটা আমারে বলবেন, কিন্তু হুজুর আল্লাহ আমারে এমন রোগ দিছে হুজুর, আজ পর্যন্ত প্রায় 19 লক্ষ টাকার মতো আমার খরচ হয়ে গেছে আমার রোগটার কারণে। ডাক্তার বলছে বেশি দিন মনে হয় আমার হায়াত নাই, 3 মাস পরে যে আমি যেন ডাক্তারে দেখাই। ওই ব্যক্তির আমি বলছি, বাবা আপনি যদি আমার একটা কথা শুনেন, আল্লাহর কোরআনের একটা আয়াত থেকে যদি আপনি আমল করতে পারেন, দেখবেন আমার আল্লাহ তাআলা হয়তো আপনার কঠিন রোগটারে মাফ করে দিব। কয় হুজুর বলেন না, কত ডাক্তার তো লাখ লাখ টাকা নিয়ে গেছে আমার চিকিৎসার জন্য, আপনি যদি আমার ওই রোগের জন্য কোনো পরামর্শ দেন আমিও গ্রহণ করতাম। আমি কই যে আপনি পারবেননি, যদি বলেন আপনি পারবেন তাহলে আমি আপনারে বলতে পারি। কয় বাবা বলেন, আপনি আমারে কি বলবেন, আপনি আমার নাতির মতো বয়স। আমি কইছি বাবা ফজরের আগে উইটা 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি যে 3 মাস ডাক্তার আপনার সময় দিছে। উনি কই হুজুর আপনার কথা আমি মাইনা চলবো। ওই লোকটা 3 মাস একটা না আমার আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করছে। তাহাজ্জুদ নামাজ পড়া কান্না কইরা 3 মাস পরে পরীক্ষা নিরীক্ষা কইরা ওই ব্যক্তিটা যখন সুন্দর করে আবার ডাক্তার দেখানোর জন্য ভেলোরে গেছে, যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা কইরা তার দিকে তাকায় কয়, তুমি কোন দেশে যায় ডাক্তার দেখাইছো? তোমার যে রোগ ছিল এই রোগ দিয়ে এখন আর তোমার মাঝে দেখা যায় না। ওনার ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর ওই ভারতের মতো হিন্দু রাষ্ট্রের হসপিটালে আমার আব্বাই আল্লাহু আকবার কই একটা চিৎকার মারছে, পুরা হসপিটালের মানুষগুলো একসাথে হয়ে গেছে। আমার আব্বা আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দিছে, হসপিটালের মধ্যে সেজদা দিয়া পইরা কয়, এত লাখ লাখ টাকা খরচ করছি আমার রোগ বালা হইছে না। কোন পোলা আমারে কইলো তাহাজ্জুদের নামাজ পড়া কানতাম, আমার আল্লাহ বুঝিয়ে কান্দার কারণে আমারে মাফ করে দিতে। আমার নবী কই উম্মত, আমার আল্লাহ তাআলার কাছে বান্দার সবচাইতে পছন্দ হলো বান্দার চোখের পানি। হায় রে
ওই চোখের পানি যখন পড়ে দুনিয়ার কোনো ভূমিকম্প আমার আল্লাহ তাআলার লামকান লড়াইতে পারে না, কিন্তু বান্দার চোখের পানি যখন বায়া বায়া পড়ে আমার আল্লাহর আরশ আযীমের খুঁটিগুলা পর্যন্ত লড়ে। জিবরাইল ফেরেশতা আমার আল্লাহর জিগায়, আল্লাহ আপনার আরশ আযীমের খুঁটি কেন নড়তেছে? আমার আল্লাহ কয়, তাকে দেখরে জিবরাইল, দুনিয়াতে মনে হয় আমার কোন আদরের বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হে আমার বাবা রে, হে পর্দার অন্তরালের মা, হে বাবা, কামাই রুজি না হইলে দিশে হারা হইয়া যাও। কঠিন রোগ হইলে তুমি রোগের কারণে তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার মুখ ফিরে আনাও। আমার আল্লাহ মুখ ফিরায় না, আমার আল্লাহ মুখ ফিরায় না। আমার আল্লাহ কয়, বান্দা আমি আমার বান্দাদেরকে দান করার জন্য প্রস্তুত হইয়া থাকি। এই জন্য আমি আপনাদেরকে বলবো আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ প্রশংসা করবেন, আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ শুকরিয়া আদায় করবেন। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আল্লাহ তাআলার প্রশংসা করে কেমনে? আমার নবী বলে, এক নাম্বার আল্লাহ তাআলার প্রশংসা করা হয় আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? জোরে কর না, কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়। দুই নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি। উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এবার সব শ্রোতারা একটু তাকায়া দেখেন, মরহুম মুহাম্মদ মঙ্গল মিয়া ব্যাপারীর স্মরণে 25তম ওয়াজ ও দোয়ার মাহফিল। তাইলে মঙ্গল মিয়া কি জীবিত না মৃত? মঙ্গল মিয়ার সন্তানেরা মঙ্গল মিয়ার জন্য দোয়ার আয়োজন করছে। মঙ্গল মিয়ার জীবন কি এখন ধন্য না অধন্য? কেন ধন্য? কারণ মঙ্গল মিয়া ওনার সন্তানদেরকে এমন একটা শিক্ষা দিয়া গেছে, মঙ্গল মিয়া মারা যাওয়ার পর মঙ্গল মিয়ার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? একটা বাপ মা ছেলের কাছে টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, দৌলত চায় না। একটা বাপ মা সন্তানের কাছে চায় সদ্য ব্যবহার। একটা বাপ মা সন্তানের কাছে চায় মারা যাওয়ার পরে সন্তান বাপ মার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবে। আর আমার নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি সন্তানটা চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী, দিনার নাম হযরত জাকারিয়া নবী। কি নবী? জাকারিয়া নবী। উনি আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি তোমার নবী বানাইলা, পয়গাম্বর বানাইলা। ও আল্লাহ, আমি নবীর একটা সন্তান তো তুমি দিলা না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কত দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে কোনো সন্তান দেয় না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান তো আমি দুনিয়ার প্রাপ্তির জন্য চাই না, আমি চাই আমি জাকারিয়া নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তান আমার নবুয়তের দায়িত্বর ধারাভাষ্যকরতা পালন করে যাবে। আমি জাকারিয়া নবীর জন্য দোয়া করবে। দোয়া মনে রাখবারে বাবা, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, যদি আপনারা তাদের জন্য হাতরা তুলা তুলা দোয়া করেন, সমুদ্রের মাঝখানে একটা ব্যক্তি যদি সাঁতরায় বাঁচার জন্য চিন্তা ভাবনা করে, সমুদ্রের নৌকা ডুবি হইয়া যায়, মানুষটা যখন বাঁচার জন্য সাঁতার কাটে বাঁচার জন্য, এমন টাইমে একটা নৌকা দেয়া ওই ব্যক্তিরে বাঁচাইলে সে যত খুশি হইয়া যায়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। জাকারিয়া নবী আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ একটা সন্তান তো দিতা, যে সন্তান আমি দুনিয়াতে না থাকলে আমার জন্য হাত বাড়াইয়া দোয়া করব।
আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে না করে না করে না, অনেক দিন হয়ে গেছে। এবার জাকারিয়া নবীর স্ত্রী একদিন ওনার ডাক দিয়া কই, হে আমার স্বামী চলেন না, এতদিন আপনি আলাদা দোয়া করছেন, আমি আলাদা দোয়া করছি, আজকে রাত্রবেলা আপনি এবং আমি স্ত্রী দুইজনে মিলে একসাথে দোয়া করি। জোরে কইলেন না সুবহানাল্লাহ। এবার আজ বিয়াতে করছেন, বউরে নিয়ে কবে আপনি শেষ 2 রাকাত নামাজ পড়ছেন? আপনার বিবেকটারে প্রশ্ন করেন, দেখবেন আপনি আপনার উত্তর পান না, কারণ মনে নাই। বউরে নিয়ে 2 রাকাত নামাজ আপনি নিজে ঘরে একসাথে পড়ছেন, এটার কোনো হিসাব নাই। এ পর্দার অন্তরালের মা, আপনি বিয়া বসছেন কথা সত্য, লাস্ট কোন দিন আপনি আপনার জামাইডারে নিয়ে 2 রাকাত নামাজ একসাথে পড়ছেন, এটার কোনো গ্যারান্টি নাই। মনে রাখবেন, স্বামী স্ত্রী একসাথে দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়াটারে ডাইরেক্ট কবুল কইরা নেয়। দোয়া কবুল হয় না আপনারা? কবুল হইতো কেমনে? দোয়া কবুল হওয়ার যে 3 মাধ্যম, এই 3 মাধ্যম আপনারা জানার পরও পালন করেন না। 1 নাম্বার, দোয়া কবুল হওয়ার শর্ত হইল কোনো সময় হারাম খাওয়ান যাইতো না, কিন্তু আপনার বেটায় নামাজও পড়ে আবার সুদও খায়। এই কথা কয় না কেটে এ দোয়া করতে এ দোয়া কবুল হইব? আমরা কথা কন না কবুল হইব না তো আপনারা তো আবার আবার বেটাইতে রে এদের সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এটি ধরে নিয়ে এলাকার হকদারের মাতাব্বর বানায়, ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার 2 নাম্বার যে সত্য, খাস নিয়ত, ইখলাস, আল্লাহর ভয়। এর ভিতরে আল্লাহর ভয় না। আল্লাহর ভয় থাকলে এক ক্ষেতের গালা, আগে যে ক্ষেতের লাইলে ছিল, লাইলি দিয়ে ব্যাঙ্গারি চলতো, আর এখন যে ক্ষেতের লাই, এটা দিয়ে মানুষ হাঁটতে পারে না, হাতের বান। কথা কন না কেন? দোয়া কবুল হওয়ার 3 নাম্বার যে সত্য, আপনার কষ্ট দিতেছে নাকি? দোয়া কবুল হওয়ার যে 3 নাম্বার সত্য, ইহসান, দয়া করা, মানুষের প্রতি রহম করা। আপনার ভিতরে দয়াই নাই। যদি দয়া থাকতো তাহলে আপনি আপনার আশেপাশে কত মানুষ গরিব, আপনি বালাবুরা খান, এদের খোঁজ খবরই নেন না। কথা কয় না কেন? এই 3 মাধ্যম। রে ফলাফাইন কিতা করতেন? ফলাফাইনের ডাক দিয়ে যদি কোন রকম থামান যায়, ফলাফাইনের কামই দুষ্টামি করে। থাক থাক, ওই ফলাফাইনের আজকে তো ঈদের দিনের থেকে বেশি আনন্দ। আপনি হিসাব করে দেখেন, মাহফিল যে আপনি চিন্তা করছেন এসারের পরে কোন রকম আস্তে ধীরে যামু মাহফিলে, আর ফলাফাইনের সকাল থেকে মাহফিল হইব রে, এরা খুব খুশিতে আছে। এর লাগে আমি কোনো জায়গায় গেলে ফলাফাইনের এতটা ধমক টমকও দেই না, ফলাফাইন একটা আনন্দ ফুর্তি করে। কিন্তু এই আনন্দ ফুর্তি আবার মাহফিলে যদি ডিস্টার্বের কারণ হয়ে যায়, এটা আবার সমস্যা হয়ে যাবে। এ বাবুরা, তোমরা যারা বাহিরে দৌড়াদৌড়ি করতেছো, একটু দূরে চলে যাবা। ওই আন্দা লাগছে আবার বুইরাডি। আমার এডি দেখছি নি, এডি মানুষ, এডি হচ্ছে আমার ওই ধানের থেকে ফিডা বাচ্চা ফালানের পরে যেটি থায় একবারে বাসাড়া, আপনারা বাসাড়ি। আল্লাহ কবুল করুক, আমিন কন। তাহলে জামাই বউ এক লগে দোয়া করলে দোয়া কি হয়? জোরে কয় না রে। জামাই বউ এক লগে দোয়া করলে দোয়া কি হয়? তাহলে দোয়া করবেন নি এক লগে? জামাই বউ এক লগে নামাজ পড়বেন নি? এ চিন্তা করে জামাই বউ এক লগে ফট দূরের কথা, হুজুর আমি নিজে তো নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? বাবারে আমার করি কান্দির বাবা, মনে রাখো জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীরে ডাক দিয়া কয়, হে আমার স্বামী, এতদিন আপনিও দোয়া করছেন, আমিও দোয়া করছি আলাদা আলাদা, চলেন আজকে আমরা দুইজনে মিলে একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করি। দুইজনে মিলে আমার আল্লাহর কাছে দোয়া করছে, ইবাদিকা সলিহিন, আল্লাহ আপনি আমরা একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? কি সন্তান? কামাই খাওয়ার আশা না করি মাটি দিবে কে। আমার আল্লাহ দোয়া কবুল করছে। জাকারিয়া নবীর ওই দোয়ার ভিতরে আওয়াজ দেয়, জাকারিয়া পয়গম্বর, অল্প কিছু দিনের মধ্যে তোমার একটা সন্তান আগমন করবে। জাকারিয়া নবী দোয়া পাইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাইয়া কয়, আলহামদুলিল্লাহ,
আমার আল্লাহ কয় জাকারিয়া রে কতবার দোয়া করলা, আমি কইছি তোমার ভাগ্যের মধ্যে নসিবের ভিতরে সন্তান নাই, তুমি জাকারিয়া এই খবর শুনো কইছো আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া 70 বার আমার কাছে দোয়া করতে 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 আজকে স্বামী স্ত্রী একসাথে বইয়া দোয়া করছো, আজকে তোমার দোয়াটা কবুল করে নিলাম। ও বন্ধুরে, জাকারিয়া নবী একবারে অনেক বয়স্ক, আল্লাহ তাআলা সন্তান দান করছে, কুলি পিটি করে সন্তানকে মানুষ করে, সন্তানের বয়স মাত্র 7 বছর হইছে, লালন পালন করতে করতে 7 বছরের ছেলে, কয় বছর? 7 বছরের ছেলে। এখন কালা 7 বছরের ছেলে আর জাকারিয়া নবী 7 বছরের ছেলে, এই দুই প্রকারের ছেলের মাঝে পার্থক্যটা একটু দেখবেন। আপনার 7 বছরের ছেলে মোবাইলে টিকটক আর কার্টুন না লাগিয়ে দিলেতে ভাত খায় না, কথা কয় না। আপনার 7 বছরের ছেলেরে বাজারে নিয়ে গেলে নাস্তা না কিনা দিলে সে কোনো রকম কোনো কিছুই করে না। মসজিদে যাইতে কইলে এই ফুলারে বালা করে সকালবেলা মক্তবে ফাটাই তৈলে নাস্তার টেহা আগে দন লাগে, তারপরে মক্তবে যায়, এই কথা কয় না। কিন্তু জাকারিয়া নবীর ছেলের বয়স যখন 7 বছর, ছোট মানুষ ঘুম থেকে উঠলে এমনি বাবারে টোয়ায়, ছোট ফুলাবান বাবারে তালাশ করে। তো জাকারিয়া নবীর 2টা ঘর ছিল, একটা ঘর ছিল যে ঘরের মধ্যে তিনারা ঘুমাইতেন, থাকতেন, বসবাস করতেন, আর একটা ছোট ঘর ছিল যে ঘরের মধ্যে জাকারিয়া নবী গোপনে গোপনে ইবাদত করতেন। খানকা বলে যেটাকে, খানকা। আমরা এলাকার তনকালা খানকা বানিয়ে বসে, আসন বানিয়ে বসে, আর পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করা। আমরা ঠিক করলেন না কেন? আমরা কি এটার পক্ষে নাকি? এই সুরটা গুলাই সুন্নিয়তের বদনাম করছে, কথা কন না কেন? নাম দিছে পিছন দিয়ে কি মুবারক, জোরে কন, পিছন দিয়ে নাম দিয়ে কি মুবারক, উরুস মুবারক নাম দিয়ে না বেড়ি দিয়ে গান করা, ফিসা দিয়ে ফিটবেন, এলাকার ফোলা ফ্যান্ডে এক লগে কইরা ফোনটার জন্য এক লগে থানাতে অবজেকশন দিয়ে বন্ধ করাইবেন, পারতেন না? এটা আপনার ইমানি দায়িত্ব। আর যদি না করেন মনে করবেন আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। আর আপনাদের বাঞ্ছারামপুর নবীনগরের সাইডটার ভিতরে এটি বেশি হয়, কিটা হয়নি? এটা বেদাত না, এটা হারাম। ও বেদাত, এটা হারাম। এটা কি কথা বলেন? এটা কি? এটা যে ভালো ব্যবসা হয়। ওয়াজ মাহফিলের ভিতরে মানুষ টয় খাওয়া জানা, আর হ্যাঁ না বেড়ি যদি কোমরটা না ছানি দেয়, ফলাইনের অভাব থাকে না। খানকার মানে কি? খানকার মানে হইল গোপনে ইবাদতের স্থান। আর এখন খানকার আসন বানায় বসে কি তারা না রে বন্ধুরে, কথা কয় না কি লেগা, ঠিক না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে কোন আমিন। তো জাকারিয়া নবী রাত্রবেলা চলে গেছে ইবাদত করার জন্য, সকালবেলা বাড়িতে আসেন নাই। জাকারিয়া নবী আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। সকালবেলা 7 বছরের ছেলে ঘুম থেকে ওইটা জাকারিয়া নবীর স্ত্রীরে জিজ্ঞাসা করে, মা আমার আব্বা কোথায়, আমি আমার আব্বার সঙ্গে মুলাকাত করব। জাকারিয়া নবীর স্ত্রী কয়, এ বাবা, তোমার সন্তান, তোমার আব্বা তো রাত্রবেলা ইবাদত খানার মধ্যে ইবাদত করার জন্য গেছে, আর আসে নাই। সন্তান মার কাছ থেকে দৌড়ায়া ওই ইবাদত খানার মধ্যে যা দেখতেছে জাকারিয়া নবী মাথা টানে সেজদার মধ্যে ফালাইয়া রাখছে। কার কাছে সেজদা দিবেন? কারে? জোরে কোন সেজদা দিবেন কারে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নামান যাইবনি, হারাম। ছেলে বাবার সামনে যাইয়া, ছোট মানুষ না, জাকারিয়া নবীর লম্বা বাবরি কাটা চুল, জাকারিয়া নবীর লম্বা বাবরি কাটা চুলগুলার মধ্যে দইরা মাথাটার উপরের দিকে উঠে দেখে বাবার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ছোট মানুষ, বাবার চোখের পানি গুলা মুইসা দেয়। বাবা কান্দেন কেন? জাকারিয়া নবী ডাক দিয়া কয়, বাবা তুমি ছোট মানুষ, কি তোমার বলবো, তবে তুমি ছোট মানুষের কাছে আমি আব্বার একটা নসিহত রে বাবা, মরণের পরে কবর থেকে জান্নাত পর্যন্ত, হাসর, মিজান, ফুলসেরাত 3টা জায়গা আছে। কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গা কয়টা? ওয়াজের পরে প্রশ্ন কিন্তু করাম,
না থাক, প্রশ্ন করলে পরে আপনারা চিন্তা করেন, মনে থাকতো না, উত্তর দিতে পারতাম না। এমনি মনে রাখেন, কবর থেকে জান্নাত পর্যন্ত কয় জায়গা? হাসর, মিজান, ফুলসেরাত। হাসর, মিজান, ফুলসেরাত, এই 3 জায়গা। জাকারিয়া নবী কয় বাবা, কবর থেকে জান্নাত পর্যন্ত এই 3টা জায়গা বড় মারাত্মক। হাসরের ময়দান কেমন মারাত্মক আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। যে হাসরের ময়দানে মানুষ, ঘাম থাকবে মানুষের, ঘাম শরীরের ঘাম থাকবে মানুষের নাভি পর্যন্ত, ঘাম থাকবে মানুষের বুক পর্যন্ত। আবার যারা বেশি গুনাহ করবে তারা ঘামের সাগরে সাঁতার কাটবে। হাসরের ময়দানে এত উত্তপ্ত হবে, নিচের তামা গরম আগুনের মতো হবে, সূর্যের তাপ থাকবে আপনারা 4 আঙ্গুল উপরে, কোন বর্ণনাকারী বলেন 1 বিঘা উপরে, একটা না 12 সূর্যের তাপ পড়িবে, 12 সূর্যের তাপ। ওই হাসরের ময়দান এত মারাত্মক। হে মুসলমান, মিজানের পাল্লা কেমন হবে? মিজানের পাল্লা হবে, আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, নেক কাজ করেন, গুনার কাম করেন, আপনার গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে, আপনার বদগুলা, ভালো আমলগুলো এক পাল্লায় দেওয়া হবে। তখন আপনার সামনে আপনার সন্তান দাঁড়ায় থাকবে, আপনার ভাই দাঁড়ায় থাকবে। আমি শামীম দাদা বড় হুজুর, আমার মাথায় পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এত টাকা দিয়া মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়। তখন যখন আমার গুনাহগুলা ওই মিজানের পাল্লায় দিবা, আপনারা আমার দিকে তাকায় তাকায় হাসবেন আর থুতু দিবেন আমার দিকে, কারণ আমার গুনাহ তখন সব হাসরের ময়দানবাসীর কাছে ওপেন করে দেওয়া হবে। মনে করতেছেন এ মা, গুনাহ করতে করতে আপনার জীবনটা মনে হয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো কাটিয়ে যাচ্ছেন। মনে রাখবেন না, দুনিয়া এমন না। কবরে গেলে এই দুনিয়ার চাইতে আরো কঠিন জগৎ আপনার জন্য বসবাস করতেছে, মিজানের পাল্লার কাছে। 3 নাম্বার ফুলসেরাত, মারাত্মক জায়গা। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে, এমন চিকন, তরবারি চাইতে ধারালো হবে। কদম রাখলেই পুরা কদম সহ দেহটা সিলতা হইয়া নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে। হযরতে জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে কয় বাবা, তুমি যে আমার কাছে আইসা জিজ্ঞাসা কর আমি কেন কান্দি, আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া নবীরে জানাইছে, আমি জাকারিয়া নবীরে জানাইছি কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত এই 3টা জায়গা ফাড়ি দিয়া জান্নাত পর্যন্ত দূরত্বটা পাড়ি দিতে যে মাধ্যম আছে। আরে বাবা, করুইকান্দি থেকে বাঞ্ছারামপুর বাজারে যাইতে মাধ্যম হইল অটোরিকশা, গাড়ি। এ বাবা, এ হাসরের ময়দান, মিজানের পাল্লাটা, ফুলসেরাতটা পাড়ি দেওয়ার মাধ্যম হইল আমার চোখের পানি। হাব্বারে, আমি যত চোখের পানি পালায়া পালায়া আল্লাহর কাছে কানমু, আমার আল্লাহ আমারে তত তাড়াতাড়ি কবর, হাসর, মিজান, ফুলসেরাতটা পাড়ি দিয়া দিব। নবীদের তো কোনো চিন্তা নাই, তবুও কেন নবীরা এমনে কানছে? নবীরা নবীদের উম্মতদেরকে শিখিয়ে দিছে। জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা এত বছর পরে আমার একটা সন্তান দিছে, এই কথাটা বইলে আমি আমার সন্তানটারে কাঁধের মধ্যে উঠাইয়া আমার সন্তানটারে নিয়ে আমি ঘরের মধ্যে গেছি। আমি আমার স্ত্রীরে বলছি, স্ত্রী আমি একটু গোসল করে আসি, তুমি আমার জন্য একটু খাবার রেডি করো, আমি আমার সন্তানকে নিয়ে তোমাকে নিয়ে খাবার খাবো। জাকারিয়া নবী গোসলটা কইরা যখন ঘরে আসছে, দেখে ওনার স্ত্রী ওনার জন্য খাবার রেডি করে বসে আছে। কিন্তু জাকারিয়া নবী বলতেছে, স্ত্রী আমার সন্তান কোথায়? স্ত্রী বলে, আমি তো মনে করছি সন্তান আপনার সাথে গেছে, কিন্তু আপনি এখন আমার সন্তানকে কই রাখছেন? স্বামী ডাক দিয়া, আমি মনে করছি আমার সন্তান তোমার সাথে। কই আছে আমাদের সন্তান? কূপের কাছে যায়, দেখে কূপের কাছেও সন্তান নাই। পাহাড়ের গুহার মধ্যে টোকায়, কোন জায়গায় সন্তান নাই। আর জঙ্গলের মধ্যে টোকায়, কোন জায়গায় সন্তান নাই। এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া নবী ওনার সন্তানটারে 7 দিন একটানা খুঁজছে, খানা মুখে দিছে না 7 দিন পর্যন্ত। জাকারিয়া নবী কান্দে,
আবার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান দিছেন না, আমার মনে কোনো কষ্ট ছিল না, আপনি আল্লাহর ফয়সালা ছিল, কিন্তু সন্তান দিয়া আজকে 7 দিন হয়ে যায় আমি আমার সন্তানটারে দেখি না। আল্লাহ আমি জাকারিয়ারে বুঝি আপনি এত কঠিন কঠিন পরীক্ষা নিতেছেন, আমি জাকারিয়া নবী তো কঠিন পরীক্ষা আপনার কাছে দিয়া পাশ করতে পারতাম না। আমার আল্লাহ তাআলার বন্ধু জাকারিয়া নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া কান্তাছে, কান্না করতে করতে হেলান দেওয়ার পরে ঘুমায়া গেছে। এমন টাইমে জাকারিয়া নবীর কানের ভিতরে একটা আওয়াজ আসছে, জাকারিয়া কত জায়গায় তোমার সন্তানরে খোঁজলা, যে ঘরের ভিতরে তুমি একা একা ইবাদত করো ওই ঘরটার ভিতরে যাই একবার তুমি তোমার ফুতেরে টোকাইছনি। জাকারিয়া নবী তাড়াতাড়ি ঘুম থেকে লাফ দিয়ে উঠা দৌড়াইয়া এই ঘরের মধ্যে ইবাদত করে, ওই ঘরের মধ্যে ঢুকছে, যায়া দেখতেছে জাকারিয়া নবীর ফুত 7 বছরের বাচ্চা নামাজের সেজদার ভিতরে ফিরা রইছে। কয় বছর? আর আপনার বউ কয় ফলা যদি সকালে ঘুমায় মুক্তবে ভাড়াইতো না, বলা ঘুমাক শরীর নষ্ট হয়ে দেব। আপনারা কন্যা আমার মুসলমান, জাকারিয়া নবীকে আমি ছায়া দেখছি রে, আমার ছেলেটা সেজদায় পড়ে রইছে, আমি তার কাছে গেলাম, আমি তার মাথাটার মধ্যে ধইরা এমন ভাবে মাথাটা উঠে দেখি আমার ছেলেটার চোখটি দিয়া বায়া বায়া পানি পড়তাছে, তার চোখগুলা লাল। আমি জিগাইলাম, সন্তান এমনে কেন কান্দ, এমনে কেন কান্দ? সন্তান আমারে ডাক দিয়া কয়, কেন কান্দি? আব্বা আপনি না কইছেন কবর থেকে জান্নাত পর্যন্ত হাসরের মাঠ মিদান ফুলসেরাত পাড়ি দেওয়ার জন্য চোখের পানি লাগবো। আব্বা আমি চিন্তা করছি আমি যদি এই ছোট বয়স থেকে চোখের পানি ফালায়া ফালায়া বেশি কইরা কান্দি, আমার আল্লাহ তাআলা আমার এখন থেকে মাফ কইরা দিব। কিরে এত কম বয়স, এখনো তো শরীয়তের আইন তোর উপর জায়েজ হইছে না, তুমি ফুতে কেন এমনে কান্তাছ? কয় আব্বা আমার বয়স যদিও কম হয়, আপনারে যে আল্লাহ বানাইছে আমি সন্তানরে তো ওই আল্লাহ বানাইছে। আমার আল্লাহর কাছে জাকারিয়া নবী হাত তুলে দোয়া করে, আল্লাহ এমন সন্তান দিছ, তোমার কাছে দোয়া করছি আদিকা সলিহিন নেক সন্তান দিতা, একটা নেক সন্তান দিছ, কিন্তু এমন নেক সন্তান দে দিবা আমি তো আশা করছি না। কত পোলাপান মা বাপ কষ্ট করে তোমার দুনিয়াতে আনছে, জাননি মহিলাটা যখন তোমার জন্ম দিছে সিজার করার সময় মাটার পিঠের ভিতরে ডাক্তার এমন একটা ইনজেকশন মারে, ওই ইনজেকশনটা দেওয়ার কারণে মহিলারা অর্ধেক পঙ্গু হইয়া যায়। ওই মহিলা মনের কষ্টটা কারোর কাছে বলতে পারে না। আরে তোমার মা তোমার গর্ভে নিয়ে জন্ম দেওয়ার সময়, তুমি দুনিয়াতে আসার সময় মার কলজাটার ভিতরে ঠাস ঠাস করে এমন জোরে জোরে 2টা লাথি মারছো, ওই মা তো তোমার এই কষ্টের কথা আজ পর্যন্ত কইছে না। তোমার আব্বা রক্ত ডিরে পানি বানায়া বানায়া তোমারে মানুষ করছে, আজকে তোমার আব্বা কবরে। আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাপ কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারার মা বাপরে বাদ দেয় না। এমন সন্তান আছে মা বাপরে ধমক দিয়া লইয়া পড়ে, এমন অনেক সন্তান আছে যে মা বাপ এত কষ্ট কইরা তুমি সন্তানের জন্য মায়া কইরা আদর যত্ন কইরা তোমারে মানুষ করছে, ওই মা বাপরে তুমি তোমার বউয়ের কথা শুনা জুদা কইরা দাও। অনেক সন্তানের বউ যদি কয় তোমরা তো 2-3 ভাই, তুমি একা কিলনে গে তোমার মা বাপরে খাওয়াইবা, তারা 2-3 ভাই কি খাওয়াইতো না, এই কথা শুনা মা বাপরে আলাদা কইরা দিছ। তোর মতো কপাল পরা, তোর মতো মন্দা কপালওয়ালা কেউ নাই, কেউ নাই। জানোস তুই নবী শিখিয়া দেয়, কোন সন্তান যদি তার মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার 1 দিরহাম রে লক্ষ কোটি গুণ বাড়ায়া কবরে ফিরত দেয়। কেমনে রে? ওই মা বাপরে জুদা কইরা দিয়া আলাদা কইরা দিয়া এখানে বইছ,
তোমার মতো শ্রোতা আমার লাগতো না, তোমার মতো শ্রোতা দিয়ে আমার কোনো লাভ নাই। কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসবা, আল্লাহর কসম পুরা বানসারাম পুন্না সারা বাংলাদেশের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা আর মা বাবার মনে কষ্ট দিবা, এমন ওয়াজ দিয়া কোনো কাম হবে না। যদি কেউ এমন আম্মা আব্বারে কষ্ট দিয়া থাকো, দমক দিয়া থাকো, জুদা কইরা থাকো, বাতনা দিয়া থাকো, আল্লাহর হস্তে দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার কইরা দিমু। তবু ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাডির মধ্যে ধইরা মাপ চাইবি, মা বাবার পাডির মধ্যে ধইরা কইবি, হে মা হে আব্বা, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা মুখ দিয়া বলছে, তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ কি, মা বাপ যদি খুশি না হয় স্বয়ং আমার আল্লাহ খুশি হয় না। মা বাপ যদি বেজার হয়, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। তুই তোর মা বাপরে বেজার কইরা মক্কা মদিনা যায় হজ কইরা আল্লাহর কসম কোনো লাভ তো হইতো না। এই জন্য আবদার রে সন্তান, এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীমরা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো চা দোকানে বইসা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লগে বেয়াদবি করছে না, আমার ফুতে কোনোদিন আমি আব্বার লগে বেয়াদবি করছে না। বলে হুজুর মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, বলেন শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত কোনো কিছু হবে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। আমার এলেম কালাম বেশি না, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন বরকত দিছে আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। কেন জানেন? ক্লাস 6-7 যখন পড়ি ওয়াজে শুই না, বাড়িতে যে মা বাবার পায়ে সুমা দিছি, আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে। আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ তার চাইতে বেশি সম্মান আমারে দান করছে। মা বাবার পায়ে ধরলে সম্মান কমে না, ইজ্জত কমে না। মনে রাখবা, মা বাপ যদি মন খুইলা তোমার জন্য ছোট্ট একটা দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার কাছে মাপ চামো, আমার তো শরম লাগে, আমি মা বাবার পায়ে ধুইয়া 2 ঈদের সময় সালামই করি না, আমি কেমনে মা বাবার পায়ে ধরমু? আরে লজ্জা বাইঙ্গা শরম বাইঙ্গা মা বাবার পায়ে ধইরা দেখবা, মা বাপ তোমারে মন্ডা পান্ডা উজাড় কইরা দেখবা, চোখের পানি ফালাইয়া তোমার দিকে ফিরা ফিরা কান্দে। কিন্তু যার মা নাই তে দেয়া কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তান বসছে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তান চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মাপ চাওয়ার সুযোগ নাই। মনে রাখবা, মাপ চাইতে পারো আর না পারো, আল্লাহর নবী কয় কোন সন্তান যদি মা বাবার মারা যাওয়ার পরে মুখটা যেই দিকে ফিরানো, মারা যাওয়ার পরে কবরে রাইকা মুখটা পশ্চিম মুখা করে ফিরাইয়া দেন, পশ্চিমটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে মুখটা মিলায়া কোন সন্তান যদি রোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা, এই চোখের মণিকোঠাটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জানি না আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা। মনে রাখবেন, আপনি দোয়া করলে এদের কবর থেকে আপনার জন্য দোয়া করবে, ওয়া মাগফিরাতুহুমা, আপনার জন্য তারা দোয়াটা ঘুরাইয়া দিয়া দিবে। এ সন্তান, মা বাপ সন্তানরে কত ভালোবাসে। নূহ নবীর জামানায় ছোট্ট একটা ঘটনা শুনলে তোমার ভালো লাগবে। নূহ নবী বলেন, আমি একদিন পাহাড়ের কাছে একটা পাথরের উপর বইসা রইলাম, একজন মা জননী আমার কাছে আইসা কান্দে আর ডাক দিয়া কই, নূহ নবী, এ নূহ নবী,
আপনার কাছে আমার একটা আবদার। বলে কি আবদার? নবী গো আমি স্বপ্ন দেখছি গো নবী, গতকালকে রাত্রবেলা আমার সন্তানটা পানির মধ্যে ডুব দিয়া মারা গেছে, মানে পানির মধ্যে ডুইবা মারা গেছে। নবী কয় ঠিক আছে, আপনার সন্তান কি মারা গেছে না বাইসা আছে? মা কয় হুজুর বাইসা আছে, আমি এটা স্বপ্ন দেখছি। নবী ডাক দিয়া কয় মা, সন্তানরে বুঝি এত ভালোবাসেন আপনারা, কোন আমরার মা বাবা আমরারে ভালোবাসি কি বাসে না? আপনারা মনে করেন কানের কাছে বুড়া বেডিরা জ্ঞান জ্ঞান করে, বুড়া বাপটা আপনারে বারবার রাস্তার মধ্যে দেখলে আপনারে বারবার দমকায় বাড়িতে ফাড়াইয়া দেয়। অনেক পোলাবাইনের বাপ নাই, জিজ্ঞাসা করেন, এদের পকেটে টাকার অভাব নাই, কিন্তু বাবার 100টা টাকা চা খাইবার লেগে দিতে পারে না, বাবা মইরা কবরে গেছে গা। অনেক সন্তানের খবর লইয়া দেখেন মা কবরে, ওই সন্তানের মা বড় কষ্ট করে তারে মানুষ করছে, সিরা জামা কাপড় পরছে, কিন্তু ওই সন্তানের কাছে এখন লাখ লাখ টাকা, কিন্তু মার একটা কাপড় কিনা পরাইতে পারে না। মা দুঃখিনী অন্ধকার কবরে। কি হইব আপনার এত লাখ লাখ টাকা দিয়া যদি আপনি আপনার মা বাপরে শান্তি না দিতে পারেন? মা বাবা আসলে সন্তানরা ভালোবাসে। আপনি মনে করেন মা বাবা আপনার কামাই রুজির হিসাব নেয়, এটা হিসাব নেয় না। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার ইনকামের টাকাগুলো আমি আজ পর্যন্ত আমি নিজের হাতে আমার ড্রয়ারে রাখার চেষ্টাও করি না। আমি ফালাইয়া রাখি, আমার মারে দিয়ে আমি ড্রয়ারে রাখাই। কেন জানেন? যেন আমার মা বাপের মনে কোনোদিন ধারণা না আসে ফুতে কি কামাই করে না করে আমি জানি না, কিন্তু আপনি কত টাকা কামাই করেন আপনার মা বাপ তো আপনার টাকা পয়সাগুলা দৈরেও দেখতে পারতেছে না। দেখবো কেমনে গো? ওই মা বাবা তো অন্ধকার কবরে। এই জন্য মা বাপ যদি আপনার কাছে বুড়া হওয়ার পর বেশি কথা বলে, মা বাপরে দমক দিয়া লইয়া পড়েন না। আব্বা আম্মা যদি বেশি কথা কয়, আব্বা আম্মার উল্টা সিধা কইেন না। আব্বা আম্মা যদি একটার বেশি দুইটা কথা কয়, ফুতে উল্টে আপনি আমার চাইতে বেশি বোঝেন না, চুপ থাকেন, এমন কথা কোনোদিন কইস না। এই কথাগুলা কওয়ার কারণে আব্বা আম্মার কলজাটার ভিতরে যে তীরের মতো যে লাগিয়া যায় কষ্টটা। এই আব্বা আম্মা বুঝে বিদায় তোরে বারবার বারবার কইয়া দেয়, বুঝে বিদায় বারবার বারবার কইয়া দেয়। মইরা গেলে বুঝবা কে তোমারে বারবার কইব, কেউ কইতো না। একটা ছোট্ট পরামর্শ নেওয়ার জন্য বালা কোনো মানুষ পাইতা না। দেখবা তোমার এদিক দিয়া ভুল। তো সন্তান তো মারা যায় না, দেখছে স্বপ্ন। নূহ নবী কয় মা তো আমার কাছে আসছেন কেন? মা কয় হুজুর আপনি তো আল্লাহর পয়গাম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমার সন্তানটার হায়াত বাড়াইয়া দেয়। নূহ নবী দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ এই মহিলার সন্তানের হায়াত আরো 100 বছর বাড়াইয়া দেন। কয়শো বছর? এই আখিরি নবীর উম্মত যারা আমরার গড় হায়াত 65-70 বছর, গড় হায়াত 65-70 বছর। কিন্তু আগের যত নবী রাসূল ছিল ওনাদের উম্মতের কিন্তু হায়াত বেশি ছিল, এটা জানেন তো? তো নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। ওই মহিলা 100 বছরের দোয়ার খবর পাইয়া বড় খুশি হয়ে গেছে। নূহ নবী ডাক দিয়া কয় মা আপনার ছেলের বয়স কত? বেরি কই হুজুর আমার ছেলের 300 বছর বয়স। কয়শো বছর? আর আপনার ভূতে 300 বছর বয়স, আপনি আরো হায়াতের লাগে দোয়া চান? আমি তো আপনার কান্না দেখে আমি দোয়া করে লাইছি, এখন আল্লাহ তো দোয়া কবুল করছে, আপনার ভূত তো আপনার থেকে বেশি বাঁচবো। হুজুর আপনি দোয়া করেন আমার যে হায়াত আছে আল্লাহ যেন আমার এই হায়াত নিয়েও আমার ফুতের বাঁচাই দেয়। আসলে মা বাপ ফুতের লাগে আপনি দোয়া করেনি? হ্যাঁ সন্তানেরা করে কিনা? আবেগের বশত পইরা আম্মা আব্বার সাথে ধমক দিয়া কথা কইও না। আবেগের বশত পইরা আম্মা আব্বার সাথে বাঁকা নজরে কথা কইও না। কেন জানো? আম্মা আব্বারে কষ্ট দিয়া শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর শাশুড়ি যে আম্মু আব্বু কই এড়ায় কথা কয় না কেন? ঠিক আছে, মানে এটা এমন হইলো আর কি, ফিন্দনের লুঙ্গি খুললা মাথা ফাগরি বানছে, কথা কন না কেন?
আপনাদেরকে আমি একটা নারায়ণগঞ্জের একটা বাস্তব ঘটনা শোনাই। বাস্তব, নারায়ণগঞ্জের ভুইগড় নামক একটা এলাকা আছে। ওই এলাকার এক মহিলা আমারে কয়, অল্প কিছুদিন আগে, প্রায় মনে হয় আমি হজে যাওয়ার 1 মাস আগে, মহিলা আমারে কয়, হুজুর আপনি আমার লেগে একটু দোয়া করেন, আমি একবারে এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, হুজুর আমার স্বামীও নাই, আমার সন্তান থাইকেও নাই। আমি জিগাইলাম, মা কারণ কি একটু বলেন। অবসর ছিলাম। উনি আমারে বলতেছে, হুজুর কারণ অন্য কোনো কিছু না, আমার বিবাহ হওয়ার 1 বছরের মাথায় আমার সন্তান হয়েছে, কিন্তু আমার সন্তান জন্মগ্রহণ করার 1 বছর পরে আমার স্বামীটা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে গেছে। হুজুর এই ফুতের দিকে তাকে আমি আর কোনো জায়গায় বিয়া বসি নাই। চিন্তা করছি অন্য কোথায় বিয়া বসলে ওই জামাই এই ফুতেরে তার সন্তানের মতো দেখবে কিনা আমি জানি না। আবার কোন মহিলার স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলা যদি ধৈর্য ধারণ করে অন্য জায়গায় বিয়া না বসে, আমার আল্লাহ তাআলা ওই মহিলাটারে কবরের মধ্যে আলাদা একটা সম্মান মর্যাদা দান করব। পুরুষের বেলাও সেম ব্যাপার, আল্লাহ তাআলা মর্যাদা দান করব। অনেক মুরব্বীরা, আবার মুরব্বীরা বয়স মোটামুটি স্ত্রী মারা গেছে, দেখবেন ওই বউয়ের কষ্টে আর বিয়েও করে না। যদি কয় আব্বা বিয়া করেন না, আব্বা নারাজ প্রকাশ করে, কেন করতাম রে, তোর মা তো আমার আদর যত্ন কোনো দিক দিয়া কম করে নাই, আমি তোর মার জায়গাটার মধ্যে একটা মহিলার কেমনে আইনা বসামো, এই জন্য বিয়া করে না। আবার শরীয়তের বিধান যদি করতে চাই করতে পারবে। কিন্তু মুসলমান ওই মহিলা কই, হুজুর আমি কোনোদিন আমি আর বিয়া বসি নাই। ওই ছেলেটার আমি কুলে পিঠে করে মানুষের বাড়িতে কাম করে মানুষ করছি, ভিক্ষা করেও খাওয়াই নাই। ওই ছেলেটার বয়স যখন 20-22 বছর 24 বছরে হয়ে গেছে, পোলাটা পড়ালেখাও করছে, করার পর আমার ছেলেটা আর পড়ালেখা ভাল লাগে না, গার্মেন্টসে চাকরিতে ঢুকছে। একটা মাইয়ার সাথে রিলেশন করে বিয়া কইরা ওই ছেলে মাইয়াটারে বাড়িতে আইনা তুলছে। কিন্তু হুজুর বাড়িতে আইনা তোলার পরে ওই বউয়ের কুপরামর্শ শুনে আমার ছেলে কিছুদিন পরে মাইয়ার বাপের বাড়িতে ঘর জামাই থাকে। হুজুর ঘর জামাই শুধু থাকে না, মাঝে মাঝে ছেলেটা আমার সাথে দেখা করতে আসতো। হঠাৎ করে আমার ছেলেটা 2 মাস হয়ে যায় আমার সাথে দেখা করতে আসে না। গত পরশুদিন তার সাথে আমার বাজারে দেখা, আমি তারে দেখে ডাক দিলাম, কিরে ফুত আমার কাছে আয়। ফুতে আমার কাছে চাইতে আসছে, তার বউয়ের চোখ গোরানি দেখাতে আবার বউয়ের সাথে চলে গেছে। অল্প কিছুক্ষণ পরে আইসা আমার পার মধ্যে দইরা পড়া রইছে, মা আমার বউ কইছে আমি যদি আপনার কাছে আসি, আমার বউ আমার নারী নির্যাতনের মামলা দিয়ে আমারে তালাক দিয়া দিব। ও মা আমি আপনার কাছে আসতে আমার মন চাই, আমি আসতে পারি না। মহিলা কই, হুজুর দোয়া করেন আমার আল্লাহ যেন আমার ফুতের বউটারে হেদায়েত দেয়। আমি আমার ফুতেরে কইছি, তোর কামাই খাওয়ার লাগে আমি মা তোরে ডাকি না, আমি মা তোরে বড় কষ্ট করে মানুষ করছি রে, তুই ফুতে আমার বাড়িতে থাকবি। আমি মা সকালে একবার তোর মুখটা দেখমু, রাত্রে একবার তোর মুখটা দেখমু। আমি মার মনটা, আমি মার কলজাটা এটা দেখলে শান্তি হইয়া যাবে, আমি মার মনটা শান্তি হইয়া যাবে। হুজুর আমি তো আমার ফুতের কামাইও খাইতে চাই নাই, আমার সন্তানটা দিয়ে এখন আমি মার কাছে আর দেখাও করতে আসে না। এজন্য মনে রাখবা সন্তানের দলেরা, তোমাদের স্ত্রী যদি কখনো তোমার মার ব্যাপারে কোনো বিচার দেয়, কোনো কুপরামর্শ দেয়, তোমার মা বাবার ব্যাপারে বাড়িতে আসার সাথে সাথে তোমার কাছে যদি মন্দ কথা বলে, হুট করে যাই এই মা বাবার সাথে তুমি গরম হয়েও না। বউরে বউয়ের মতো বুঝাইও, মারে মার মতো বুঝাইও, বাপরে বাপের মতো বুঝাইও। যদি সাবধান ওই বউরে খুশি করতে দেয়া মা বাপরে কষ্ট দাও, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। এমন অনেক শ্বশুর শাশুড়িরা, অনেক মা বাবারা বিছনার মধ্যে শুইয়া শুইয়া তারার বালিশ বিজায় একমাত্র তাদের সন্তানের দেওয়া ব্যথার কারণে, ফুতের বউয়ের কাছ থেকে পাওয়া আঘাতের কারণে। আমার এলেম কালাম দিয়ে ওয়াজ করি না, আমি বারবার বলি, বাস্তবমুখী 2-1টা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দিয়ে নিয়ে যায়। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ
জাকারিয়া নবীর সন্তান 7 বছরে যেমন ভাবে চোখের পানি ফালায়া কবরের কথা চিন্তা কইরা কইরা কানছে, আমরাও কান্দার তৌফিক দিও। আর যেমন ভাবে নূহ নবীর উম্মতের মহিলাটা ওনার সন্তানের জন্য দোয়া চাইছে, আমরা মা বাবার দোয়া আমরা সন্তানদের প্রতি দান কইরো। আর কোনোদিন আমাদেরকে দিয়া আমাদের মা বাবার প্রতি আমাদের কখনো অত্যাচার অনাচার করায়ও না, দমক দেয়ও না, মা বাপরে জুদা করায়ও না। আপনারা বলেন আমরা এমন সহজ সরল পথে থাকতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন সহজ সরল পথে রাখুক, জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে। আসুন সবাই সালাম দেই ওই নবীকে তাজিমে ইয়া নবী।